বন্ধুরা, আজকের যে ভিডিওটি বানাচ্ছি সেটি হলো কেদারনাথ যাত্রার ইপাস কিভাবে বানাবেন তার বিষয়ে বিস্তারিত আজকে জানাচ্ছি। আজকে থেকে পোর্টালে ইপাস রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে, খুলে গেছে। কিভাবে ইপাস বানাবেন তার টোটাল ডিটেলসটাই আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে বলবো। প্রথমে যেতে হবে আমাদের গুগলে, লিখতে হবে কেদারনাথ বদ্রীনাথ লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন kedarbuddhi.gov.in বলে যে সাইটটা, সেই সাইটটার মধ্যে আপনাকে এন্টার করতে হবে। সেই সাইটের মধ্যে ঢুকলেই আপনি দেখতে পাবেন একটা সাইটে ঢুকে গেছেন, সেখানে 4 ধাম যাত্রার রেজিস্ট্রেশন চালু হয়েছে। এই রেজিস্ট্রেশনগুলির মধ্যে দেখতে পাবেন যে সাইডে কেদারনাথ যাত্রা 2022-এর কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। সেই অনুযায়ী এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি ফর যাত্রা ইপাস, প্লিজ ভিজিট হেয়ার। এই জায়গাটায় গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। এখানে অপশান আছে ভিজিট হেয়ারে ক্লিক করলেই আপনি একটা নতুন সাইটের মধ্যে রেজিস্ট্রেশন অপশানের মধ্যে চলে আসবেন। এইখানে এসে এখান থেকে আপনারা 4 ধাম যাত্রার যে কোনো জায়গাকার রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন। হেলি সার্ভিস, হোটেল বুকিং থেকে শুরু করে সব কিছুই এই সাইটটির মাধ্যমেই করতে পারবেন। এই সাইটটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর মধ্যে দিয়ে দিলাম, সেটাও দেখে নেবেন। এবার এখান থেকে আপনাকে যেতে হবে যে রেজিস্ট্রেশন বা লগ ইন অপশানে। এই রেজিস্ট্রেশন লগ ইন অপশানে গেলে আপনাকে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। ফার্স্ট যেটা আছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে, যেটা হলো নাম। আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন। তারপরে চেয়েছে মোবাইল নাম্বার দিয়ে দিতে এখানে 3টে অপশান আছে, ট্যুর অপারেটর, ইন্ডিভিজুয়াল আর ফ্যামিলি। যদি আপনারা ইন্ডিভিজুয়াল যান ইন্ডিভিজুয়ালে করবেন, আর যদি একসঙ্গে অনেকজন যান তাহলে ফ্যামিলি করবেন। করে আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড যেটা আপনার ইচ্ছে সেই অনুযায়ী মনে রাখবেন, সেই অনুযায়ী দিয়ে দেবেন। আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করলে মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। আমার মোবাইলে ওটিপি এসে গেছে, এবার আমি সেটাকে বসিয়ে দিচ্ছি। ওটিপিটাকে ভেরিফাই করে নিতে হবে। এবার আপনাকে ভেরিফাই করলেই দেখিয়ে দেবে সাকসেসফুলি রেজিস্ট্রেশন অন পোর্টাল, ইউ হ্যাভ কনফার্মড ওটিপি সাকসেসফুল, রেজিস্ট্রেশন সাকসেসফুল, নাও ইউ ক্যান লগ ইন টু পোর্টাল। এবার আপনাকে পোর্টালে যেতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটা এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। তারপরে ক্যারেক্টারটা লিখে আপনাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করলে পাসওয়ার্ড হয়তো ভুলে লিখেছি। লগ ইন করার পর আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে। ড্যাশবোর্ডের মধ্যে প্রথমে আপনাকে একটা যাত্রা ইনফো ক্রিয়েট করতে হবে। এই যাত্রা ইনফো ক্রিয়েট না করলে আপনাকে ট্যুরিস্ট রেজিস্ট্রেশন বা ইপাস রেজিস্ট্রেশনের জন্য অনুমতি দেবে না। তাই প্রথমে আমরা কি করব, একটা ট্যুর ইনফো রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশনটি করার জন্য অ্যাড নিউ ট্যুরে গিয়ে 4 ধাম রেজিস্ট্রেশন। তারপরে আপনি নাম দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম বদ্রীনাথ কেদারনাথ। এবার কোন ডেট থেকে কোন ডেটে আপনাদের জার্নি সেটা এখানে লিখতে হবে। যেমন আমাদের 14 তারিখ থেকে 21 তারিখ অবধি জার্নি দিয়েছে, করে অ্যাপ্লাই করে দিতে হবে। নাম্বার অফ ট্যুরিস্ট মানে কতজন মিলে যাচ্ছেন। আমরা একটা 8 জনের গ্রুপ আছি, তাই 8 জন দিয়ে দিলাম। ডেস্টিনেশন প্লেস কেদারনাথ আমরা আগে করছি, আমরা 16 তারিখ। এখানে কিন্তু আপনারা একটা কাজ করবেন, আপনাদের যেটা ট্যুর প্ল্যান আছে সেটি সামনে রেখে দেবেন। তার ফলে অনেকটাই সুবিধা হবে যে আপনারা কোন ডেটে যাচ্ছেন সেটা বাছার জন্যে। যেমন আমাদের ট্যুর প্ল্যানটি যেমনি আছে যে আমরা কেদারনাথ 15 তারিখেই থাকবো। 15 তারিখে আমরা কেদারনাথে থাকছি, 15 তারিখ আমরা সিলেক্ট করে দেবো। আমরা যেদিনে যাচ্ছি সেদিনই রাত্রিবেলা থাকবো, তাই 15 তারিখ বলে সেভ করে দিলাম। তেমনই বদ্রীনাথে আমরা কবে থাকছি সেটাও দেখে নিতে হবে। বদ্রীনাথ আমরা থাকছি 18 তারিখ। বদ্রীনাথ সিলেক্ট করে আমি 18 তারিখ বদ্রীনাথেও থাকছি, করে সেভ করে দিতে হবে। সেভ করে দিলেই এখানে লিখবে ট্যুর ক্রিয়েট সাকসেসফুল। এবার আপনাকে আবার ড্যাশবোর্ডে ফিরে আসতে হবে। আপনার ট্যুরটা সিলেক্ট হয়ে গেছে, এখানে একটা গ্রুপ আইডি দিয়ে দিয়েছে। এই গ্রুপের আইডিতে থাকতে হবে কত থেকে কত, 14 থেকে 21 তারিখ আমাদের ট্যুর, সেহেতু 14 থেকে 21। এখানে যদি আপনাদের কিছু ভুল থাকে সেটা আপনারা আরও এডিটও করতে পারবেন, করে আপলোড করে দিতে হবে। আপলোড করলে আবার সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। আবার যদি অন্য কোনো ট্যুর করতে চান অ্যাড করতেও পারেন। এবার আপনাকে চলে যেতে হবে আবার সেই ড্যাশবোর্ডে ফিরে গেলে আপনাকে এখানে দেখতে পাবে অ্যাড ম্যানেজার বা ট্যুরিস্ট, করে এখান থেকে অ্যাড করতে হবে। এবার যেহেতু আমাদের ট্যুর ক্রিয়েট করা আছে সেখানে অ্যাড ট্যুরিস্ট এখানে
কেদারনাথ বদ্রীনাথ অটোমেটিক চলে এলো আমার, যেহেতু আমার সিলেক্ট করা আছে। এখানে যে যাবে, যাদের যাবে তাদের ফুল নেম, এজ দিয়ে দেবেন, মেল ফিমেল, ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি, মোবাইল নাম্বার ম্যান্ডেটারি বলছে, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ইন্ডিয়ান, আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, টোটাল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে সিটি, যেটা যা সিটি, বেঙ্গল। এখানে একটা কন্ট্যাক্ট পার্সনের নেম দিতে হবে, যে বাড়িতে থাকবে বা এমার্জেন্সি কলের সময় তাকে লাগবে বলে। এখানে দিয়ে দিলাম একটা বন্ধুর নাম দিয়ে দিলাম, তার নাম্বারটা দিয়ে দিলাম, ফ্রেন্ডস বলে দিয়ে দিলাম। এখানে অপশান থাকবে অনেকগুলো, কারোর ফ্যামিলি গেলে বাবা মা সিস্টার আঙ্কেল আন্টি ফ্রেন্ডস থাকবে, তাদের নাম্বার দিয়ে দিতে পারবেন। এখানে যদি আপনি ডক্টর হয় আই অ্যাম ডক্টর, যদি না থাকে কোনো ব্যাপার নয়, কিছু দিতে হবে না। এটা মোড অফ ট্রাভেল, আমরা কীভাবে যাচ্ছি, আমরা প্রাইভেট কার করেই যাচ্ছি, ট্যাক্সি বুক করেই যাবো, ওখান থেকে ট্যাক্সি দিয়ে দিলাম। এখানে কিন্তু ট্যাক্সি ড্রাইভারের নাম হ্যান ত্যান সব চেয়েছে, কিন্তু আমাদের কিচ্ছু দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা জানি না কেন ট্যাক্সি কী আর কোন ড্রাইভার ভেহিকেল নাম্বার এসব কিছু দেওয়ারই দরকার নেই। আপাতত ফাঁকা দিয়েই করে দেখি কি হয়। তারপরে এখানে চাইছে কি আপলোড এ পাসপোর্ট সাইজ ফটো, মানে যে যাচ্ছে বা যার নাম এখানে রেজিস্ট্রেশন করা হয়েছে তার একটা পাসপোর্ট সাইজের ছবিটির সাইজ হতে হবে 1 MBর মধ্যে, বা যদি আপনি ল্যাপটপে করেন এখান থেকে টেক ফটো করলে সেটা আপনার ফটো এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। আর যেহেতু আমার ফটো সেভ করা আছে, আমি এখান থেকে ফটোটাকে আপলোড করে দিলাম। দেন কি বলছে, আইডি প্রুফ, আধার কার্ডের কপিটাও আপনাকে দিতে হবে। আর কোভিড ভ্যাকসিনেশান যদি আপনি ফুল করে থাকেন, সেই কোভিড ভ্যাকসিনেশান যদি সার্টিফিকেট ফুল লাগবে, 2 ডোজই কমপ্লিটেড লাগবে। ফাইনাল এখানে বলেই দিয়েছে, এন্টার ইউর ফাইনাল ভ্যাকসিনেশান রেফারেন্স আইডি নাম্বার, এটি হলো পাবে। এটি পেতে গেলে আপনাকে আপনার যে ভ্যাকসিনেশান আছে সার্টিফিকেট আছে সেখানেই পেয়ে যাবেন। এই যে উপরে দেওয়া আছে ভ্যাকসিনেশান আইডি নাম্বার, এই নাম্বারটাই আপনি কপি করে এখানে বসিয়ে দেবেন, পেস্ট, ব্যাস হয়ে গেল। আই হ্যাভ ডিক্লেয়ার, এটা ইয়েস করতে হবে, করে ফিনিশ। আরও যেহেতু আমরা 8 জন ছিলাম, 8 জনে আরও অ্যাড করতে পারবো 7 জনের, তাই দেখাচ্ছে আরও 7 জনের অ্যাড করতে এখনই পারবো। আমি আস্তে আস্তে পরে করবো বাকি 7 জনের নাম্বার। যেহেতু ফিনিশ করে দিলেই আপডেট ওকে দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি অ্যাড ওকে। এখান থেকে দেখবেন আমার নাম, মোবাইল নাম্বার শো করছে, এখানে মেডিকেল নাম্বার কিছু নেই। এখান থেকে যদি কিছু এডিট করা থাকে এডিট করতেও পারো। আর তার পাশে দেখাচ্ছে যে ইওর সার্টিফিকেশন ডাউনলোড, যাত্রা রেজিস্ট্রেশন ডাউনলোড। ব্যাস, আমার ছবি কিউআর কোড সমেত আমার যাত্রা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এটা আমার দেখিয়ে দিয়েছে। এইটা এবার আমরা ওখানে শো করলেই আমরা যেতে পারবো বা এন্ট্রি করে দেবে। এবার আমি বাকি আমাদের সদস্যদের অ্যাড করে নেব। আপনারা ভিডিওটি দেখলেন, আশা করি ভিডিওটি থেকে কিছু বুঝতে অসুবিধা হয়নি। যদি কিছু অসুবিধে হয়ে থাকে আমায় কমেন্ট করবেন, আমি আরও ডিটেলসে জানিয়ে দেবো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আরও নতুন অনেক কিছু ভিডিও আসছে। আর এই বলে রাখি, এই আপডেটটা রেজিস্ট্রেশন যাত্রা ই পাস রেজিস্ট্রেশন যেমনি হচ্ছে, এটা আরও অনেকগুলো প্রসেস হতেও পারে। এখন দেখা যাক ফাইনাল কোন প্রসেস আসুক, যাত্রার 10 দিন আগে থেকে জানা যাবে সেটা। তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আরও বিভিন্ন যে আপডেটগুলো আসছে সেগুলো দেখার জন্য।